নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে পুড়ল এক পরিবারের সবাই। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেড বাসায় স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা। অন্যদিনের মতোই গতরাতেও তারা ঘুমাতে যান। রাত 3:30টার দিকে বাসায় থাকা ফ্রিজের কম্প্রেসার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নারী শিশু সহ 9 জনই দগ্ধ হন। আগুন লাগার পরে আপনার ফ্রিজটা হয়তো বাস্ট হয়েছে। তারপরে শব্দ পেয়ে ওই পাশের আগুন আর কি এই পাশের রুমে আসছিল। পরে আমার মা আমার ছেলেরা আমার বাইরে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। শেষে দেখি একটা ফ্রিজের ভিতরে শুধু আগুন ছিল। ওই ফ্রিজটা স্থানীয়রা বলছে যে ফ্রিজটা একসময় বাস্ট হওয়ার কারণে ওই কম্প্রেসার মেশিন বাস্ট হওয়ার কারণে ওই আগুনটা ছড়িয়ে যায়। ওই কিছু লোক দগ্ধ হয়, 8 জন দগ্ধ হয়। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। গুরুতর দগ্ধদের এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। এদিকে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদুল কবির জানান, 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে। বাকি 6 জনকে এইচডিইউতে রাখা হয়েছে বলেও জানান তিনি। আমরা 6 জনকে এইচডিইউতে পাঠিয়েছি, বাকি 2 জন অবজারভেশনে আছে এবং এদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমরা সন্দেহ করছি। এটা হচ্ছে এখন অবস্থা। আমরা আমাদের সকাল থেকে এসে আমরা এই রোগীগুলি নিয়ে আমরা সবাই আবার রাউন্ড দিলাম, দেখলাম, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজ করার চেষ্টা করছি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।